আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই শুভ সকাল। বাংলাদেশে এখন প্রচণ্ড গরম। এই গরমে কে কেমন আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে আমি বড়িগুলি উপরে যে বটুটা থাকে তা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বড়িগুলো, কারণ বড়িতে প্রচুর ময়লা থাকে। তাই ধুয়ে নিয়েছি, 2-3 বার পানি পাল্টে এভাবে আমি বড়িগুলোকে সব ধুয়ে নিয়েছি। আর বড়িগুলো ধুচ্ছি আর মনে হচ্ছে এইভাবে যদি বোরের মতো আমি পানির মধ্যে ভিজে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সারাদিন তো আর এভাবে পানির মধ্যে ভিজে থাকা যাবে না। তাই আর কি করা, বড়িকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এভাবে চালের মধ্যে উঠিয়ে নিলাম। পানি ঝরে যাওয়ার জন্য আমি 1 থেকে 2 ঘন্টার মতো অপেক্ষা করব। এর মধ্যে বড়ির গায়ে যে পানিগুলো আছে সব ঝরে যাবে আর বড়িগুলো সুন্দর শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে রেখে দিলে। যখন বড়ির গায়ের সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে তখন আমি এরকম একটা হাঁড়ির মধ্যে বড়িগুলো সব নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে এর পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গুড়ের আচারটা বেশি দিন থাকে না, চিনির আচারটা অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তারপরে এর মধ্যে আমি আর কিছুই দিব না, এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর চুলার আঁচটা আমি খুব বেশি বাড়িয়ে দিই নাই, একদম লোতে করে দিয়েছি। যখন বড়ির গায়ের থেকে অল্প অল্প আবার পানি যখন বের হবে তখন আমি এভাবে নেড়ে দিব আবারও। তারপরে আমি এর মধ্যে 5 ফোড়ন দিব। বড়িটা আমি অবশ্য 2 বার জাল দিয়েছি, সেটা আপনাদেরকে আমি আর দেখাই না। চাইলে আপনারা বড়িগুলো এভাবে আনাম রাখতে পারেন অথবা বড়িগুলোকে আধা ভাঙা করেও দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। 5 ফোড়ন দেওয়ার পর আমি বড়ির আচারটাকে আবার নেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে কোনো ধরনের তেল ব্যবহার করব না, কারণ বড়ির আচারে তেল দিলে খেতে ভালো লাগে না। আমি শুধু চিনি আর এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। আর বড়িগুলো আমি একটু আধা ভাঙা করব, তাই এভাবে চটার সাহায্যে আমি আলতোভাবে ভেঙে দিচ্ছি। সাথে আমি 2টা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, ওটা অবশ্য আপনাদের দেখানো হয় না, ব্যাক ক্যামেরাতে আমি দিয়েছিলাম। এভাবে আমি বড়ির আচারগুলো তৈরি করে নিয়েছি। আর বড়ির আচার আমি একদিনই তৈরি করে নিই, 2 দিনে তৈরি করেছি। 2 দিনে তৈরি করলে অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। প্রথমে জাল দিয়ে চিনি দিয়ে রেখে দেবেন, পরের দিন আবার 5 ফোড়ন দিয়ে বাকিগুলো জাল দিয়ে তারপরে একটা পাত্রে রেখে দেবেন, দেখবেন আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এভাবেই বড়ি আচার তৈরি করি, সেভাবে আপনাদেরকে দেখালাম। আর আমি বিকেলে নাস্তার জন্য এখানে মুড়ি ভর্তা তৈরি করছি। তার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো, আদা রসুন কুচি আর একটু তেল দিয়েছি, সরিষার তেল। তারপর আমি মুড়িগুলি ভালো করে এখানে মেখে নিচ্ছি। সাথে আমি অবশ্য চানাচুরও দিয়েছিলাম, কারণ চানাচুর যদি মুড়ি ভর্তাতে না দেওয়া হয় খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি সাথে এখানে কিছু চানাচুর দিয়েছি। আর মুড়ি ভর্তার সাথে যদি আপনারা টমেটোটা দেন দেখবেন মুড়ি ভর্তা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু টমেটো না দিলে কিন্তু মুড়ি ভর্তা খেতেও ভালো লাগে না। আর আমাদের ঘরের সবারই এই মুড়ি ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। আমরা প্রায় বিকালে এই মুড়ি ভর্তাটা তৈরি করে খাই। আর আমি অনেক দিন আগে 2টা আনার ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাবো খাবো বলে খাওয়া হয়ে ওঠে না। আনারগুলো দেখেন কি অবস্থা হয়েছে, সুটা হয়ে পুরো হয়ে গিয়েছে। আনারগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আনারগুলো কেটে নেব। তারপর আনার দানার বীজগুলো আমি সম্পূর্ণ বের করে নিয়েছি। এবার আমি মুড়ি খাওয়ার পরে আনার দানাগুলো সবাইকে অল্প অল্প করে দিয়েছি। আর যে কোনো ফলই ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন, এতে শরীরের জন্য অনেক উপকার এবং ফল খাওয়া ভালো। বিকেলে নাস্তা খাওয়ার পর্ব শেষ হওয়ার পর কিছুক্ষণ আমি রেস্ট নেওয়ার পর চলে গেলাম রাতের খাবার তৈরি করতে। তার জন্য এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, সাথে কিছু শুকনো মরিচ, পেঁয়াজ, টমেটো আর 2টা ডিম। এই দিয়ে আমি তৈরি করব ভর্তা। আর এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। কে কে এভাবে ভর্তা তৈরি করে খান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সব ধরনের ভর্তা খেতে খুবই ভালোবাসি, আর আমার কাছে মাছ ভাতের মাংসের চাইতে ভর্তাটা খুবই ভালো লাগে। সাথে ছিল ডাল আর অল্প পরিমাণে মাছের তরকারি। এই দিয়ে আমাদের রাতের খাবারটা চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।